সম্মানিত শ্রোতাবিন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। সম্প্রতি চট্টগ্রামে মৌলভী আবুল বয়ান আমাদের দাদা হুজুর কেবলা সৈয়দ আহমদ শাহ সিরিকোটি রহমতুল্লাহ সম্পর্কে একটা জঘন্য মিথ্যাচার করেছে। একটি মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন সৈয়দ আহমদ শাহ সিরিকোটি রহমতুল্লাহ আকিদা কুফরি আকিদা ছিল এবং শের বাংলা রহমতুল্লাহ রেঙ্গুনে গিয়ে ওনাকে নতুন করে কলেমা পড়িয়ে ইমানদার বানিয়েছিলেন। এই জঘন্য মিথ্যাচারে কিন্তু আমাদের যথেষ্ট রক্তক্ষরণ হয়েছে। চলুন তাহলে আমরা মৌলভী আবুল বয়ান কি বলেছেন সেটা শুনে আসি। আমাদের ইমাম এরকম ইমাম নিজের পীরকে আবার নতুন করে ইমান আনাইয়াছেন। সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইকে নতুন করে ইমান আনাইয়াছেন। সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাই বার্মা রেঙ্গুনের মধ্যে যখন গিয়েছিল, রেঙ্গুনের মধ্যে ইমাম সাহেব গিয়েছিল, ওনার মসজিদে বাঙালি মসজিদে উনি নামাজ পড়তেছিলেন। কে? সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ বাঙালি মসজিদের ইমাম সাহেব। আর ইমাম সাহেব বাংলা বাঙালি মসজিদে মুক্তদি হিসেবে ওখানে বার্মা ওয়াজে গিয়েছেন। ওই ওয়াজের মধ্যে আগের যুগে মানুষ ওয়াজ করতে ওলামায়ে কেরামরা যেত কোথায়? বার্মায়, রেঙ্গুনে, হ্যাঁ বার্মা যেত। আর এই যুগের মধ্যে দুবাই, আবুধাবি, কুয়েত, আমেরিকা, জাপান, জার্মান এগুলোতে যায়। ঠিক আছে, কিন্তু আগের যুগে তো কোথায়? বর্মায়, হ্যাঁ রেঙ্গুনে। ঠিক আছে, তো ওখানে বাঙালি মসজিদের মধ্যে ইমামতি করতেছেন কে? সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাই। উনি আসরের নামাজের পরে আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুহি, হ্যাঁ রশিদ আহমদ গাঙ্গুহি এদের ইশারা সওয়াব করতেছে। এদের ইশারা সওয়াব করতেছে মানে ঈদের নামে মাগফিরাত চাচ্ছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বলতেছে কে? ইমাম সাহেব। উনি মুরাদকে রাখিয়া এই ইমাম সাহেব বলে ডাক দিল। তুমি এগুলো কি বলতেছ? সবাই মুসল্লি সবাই হতবাক হয়ে গেল। কে কি অবস্থা হলো? ইমাম সাহেব রহমতুল্লাহ আলাই তখন বললেন যে ইমাম সাহেবকে, হুজুর আপনি কাফের, আপনি ওয়াহাবি। কেন ওয়াহাবি? আপনি রশিদ আহমদ গাঙ্গুহির এই আকিদা, আশরাফ আলী থানভীর এই আকিদা, হ্যাঁ এদের এই আকিদা, এরা ওয়াহাবি আকিদা, দেওবন্দি আকিদা, এরা ওয়াহাবি, এরা কাফের। আপনি ওদের নামে ইশারা সব করতেছেন কেন? উনি ধরে ইমাম সাহেব বাংলাকে তার হুজুরে নিয়ে গেল এবং সবগুলো বুঝিয়ে দিল। পরবর্তীতে ইমাম সাহেব বাংলার হাতে মাগরিব নামাজের সময় আবার কলেমা পড়লো সবার সামনে। অতএব আমাদের ইমাম এরকম ইমাম নিজের পীরকে আবার নতুন করে ইমান আনাইয়াছেন। সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইকে নতুন করে ইমান আনাইয়াছেন। এগুলো মাঝে মধ্যে আমার মামার জজব যখন গালেব হয় আমার মামা বলে ফেলান। হ্যাঁ, এগুলো কিন্তু আপনারা জানেন না, কেউ বলেও না, লিখেও নেই। সুপ্রিয় শ্রোতাবিন্দু, ইতিমধ্যে আপনারা ভিডিওটা শুনলেন, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কি বলতে চেয়েছেন। তিনি শুদ্ধ ভাষায় বলেছেন, তবে কিছুটা চট্টগ্রাম ভাষার প্রভাব ছিল। ভালো করে কথাটা খোলাসা করতে পেরেছেন কিনা জানি না। যাক, যেটা উনি বলবার চেয়েছেন সেটা কিন্তু আমরা বুঝে গেছি। চলুন আমরা একটু ইতিহাস পর্যালোচনা করে দেখি যে আসলে শের বাংলা রহমতুল্লাহের সাথে সেদিন রেঙ্গুনে কি হয়েছিল। আপনারা জানেন গাজী দিনমিল্লাহ ইমামে আহলে সুন্নাহ শাহ মৌলানা আজিজুল হক শের বাংলা আল কাদেরী রহমতুল্লাহ আলাই একবার রেঙ্গুন সফর করেছিলেন, সেটা ঠিক। বাংলাদেশে ইনার যে জীবনী গ্রন্থ রচিত হয়েছে সে পূর্ণাঙ্গ কিছুটা পূর্ণাঙ্গ জীবনী গ্রন্থ একটি, সেটাকে আমরা পরিপূর্ণ পূর্ণাঙ্গ বলতে পারি না, কারণ এখানে কিছু তথ্যের ঘাটতি আছে। যেমন রেঙ্গুনে তিনি সফর করেছেন সে কথাটি ওখানে এসেছে, কিন্তু কখন, কোন সনে, কোন তারিখে সফর করেছেন, দিনক্ষণ কোনো কিছুই আসেননি। এটা কিন্তু একটা ইতিহাস গ্রন্থের জন্য কিন্তু একটা দুর্বল দিক। যাই হোক, তিনি বাংলাদেশের জমিনে শের বাংলা রহমতুল্লাহের মতো ব্যক্তিত্বের জীবনীর উপরে হাত দিয়েছেন। এর জন্য ডাক্তার শফিল আলম যিনি সেই জীবনীটি লিখেছেন, ইনাকে অসংখ্য ধন্যবাদ। এরপরে অবশ্য পূর্ণাঙ্গ জীবনী আর আসেনি, শুধু আল্লামা বদিউল আলম রিজভী অধ্যক্ষ হালিশহর মাদ্রাসা, তিনি সুন্নিয়তের পঞ্চরত্ন একটি গ্রন্থ লিখেছেন, সেখানে কিন্তু ইমাম শের বাংলা রহমতুল্লাহের সংক্ষিপ্ত জীবনী উপস্থাপিত হয়েছে। এখন রেঙ্গুনের যে ঘটনাটি মৌলভী আবুল বয়ান বলেছেন সেটি আমরা দেখব যে ওই জীবনী গ্রন্থে কেমনটা উল্লেখ হয়েছে, কারণ সে সময় তো আমরা ছিলাম না, আমরা উপস্থিত ছিলাম না। সে সফর কখন হয়েছিল, কে করিয়েছিলেন, কে সঙ্গে গিয়েছিলেন, এই তথ্যপত্রগুলো কিন্তু আমাদের জানা থাকা দরকার। কারণ যিনি বক্তব্য রেখেছেন মৌলানা আবুল বয়ান,
ইনি কিন্তু তখন তেমন একটা বয়স্ক ছিলেন না, তিনি জন্মিলেও খুব ছোট ছিলেন। অবশ্যই এনার আব্বাজান ইমাম আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলাম রহমতুল্লাহ আলাই, উনি অবশ্যই সেটা জানবার কথা। চলুন তাহলে আমরা ওনার জীবনীটা দেখে আসি। জীবনীটা প্রথম আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিই। সেটা হলো যে হযরত আল্লামা সৈয়দ মৌলানা আজিল হক শের বাংলা রহমতুল্লাহ এই নামে একটি জীবনী গ্রন্থ লিখেছেন ডাক্তার সৈয়দ শফিউল আলম। এটি আপনাদেরকে আমি একটু দেখাই যে এটা বাজারে বর্তমানে পাওয়া যায় না, অনেক আগের এডিশন ছিল। আমরা এটা আপনারা গ্রন্থটি দেখে নেন, বাজারে নতুন করে ছাপা হয়তো নাই, যাদের কাছে আছে ওরা মিলিয়ে নেবেন। এই জীবনীতে উনি একটি চ্যাপ্টার এনেছেন যে 94 পৃষ্ঠায়। এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে, আপনাদেরকে একটু খোলামেলা বলতে হবে, প্রকাশিত হয়েছে পরবর্তী এডিশনে ওই পৃষ্ঠার সাথে নাও মিলতে পারে। এটা তিনি প্রকাশ করেছেন 1996 ইংরেজিতে, অক্টোবর 1996 প্রকাশিত হয়েছে। প্রকাশক ছিলেন আল হাসান একাডেমি, 278 হ্যামশের লেন, চট্টগ্রাম। এই বইতে তিনি 94 পৃষ্ঠায় বলেছেন, গতজামান পেশওয়াই আহলে সুন্নাত হযরত মৌলানা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহর সাথে ইমাম শের বাংলার কি সম্পর্ক ছিল। এই সম্পর্কটা বর্ণনা করতে গিয়ে তিনি একটা রেঙ্গুনের ঘটনা এনেছেন। ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি হেডিং দিয়েছেন হযরত শের বাংলা রহমতুল্লাহের বার্মা সফর এবং হযরত মৌলানা হাফেজ সৈয়দ আহমদ শাহ সিরিকুটির সাথে সাক্ষাৎ। অর্থাৎ শের বাংলা রহমতুল্লাহ ওনার হায়াতে জিন্দেগানিতে একবার বার্মা সফর করেছেন, রেঙ্গুন সফর করেছেন, সেখানে দাদা হুজুর কাবলা সৈয়দ আহমদ শাহ সিরিকুটির সাথে সাক্ষাৎ হয়েছে। তো ইনার এই সফরটির ব্যবস্থা করেছিলেন আব্দুল বারিক চৌধুরী, যিনি ফটিকছড়িতে এবিসি নামে বিখ্যাত। ইনার নামে ফটিকছড়িতে এবিসি উচ্চ বিদ্যালয়, এবিসি জায়গার নামে এবিসি, এবিসি বললে আপনি ফটিকছড়িতে সবাই চিনবে। আব্দুল বারিক চৌধুরী, ইনার কিন্তু জাহাজের ব্যবসা ছিল, রেঙ্গুনের চট্টগ্রাম থেকে ওনার জাহাজ আসা যাওয়া করতো। তো আব্দুল বারিক চৌধুরী আবার গাজীউদ্দিন মিল্লাহ শের বাংলা রহমতুল্লাহের ভক্ত ছিলেন। তো হযরতকে তিনি বলেছিলেন যে হুজুর, আমার জাহাজ তো সবসময় রেঙ্গুনে আসা যাওয়া করে, আপনি একবার রেঙ্গুন সফর করবেন। হুজুর সম্মতি দিলেন, সফরের জন্য দিনক্ষণ ঠিক হলো এবং সেখানে মৌলানা মোহাম্মদ মিয়া তলোয়ার বাংলা রহমতুল্লাহ আলাই, যিনি ফটিকছড়ির, ইনি হুজুরের সফর সঙ্গী ছিলেন। আচ্ছা, যিনি সফর সঙ্গী ছিলেন উনি বেশি জানবেন না আমাদের ওই মৌলবী আবুল বয়ান বেশি জানবেন? উনি তথ্যটা কোত্থেকে দিলেন? যে তথ্যটি উনি বলেছেন, তথ্যটার একটা ইনি কিন্তু অথেন্টিক একটা সোর্স কিন্তু দিতে হবে। ইনি কিন্তু দায়িত্বশীল মানুষ, একটা মাদ্রাসার অধ্যক্ষ এবং একটা দরবারের উনি সাজ্জাদান হোসেন বা খেলাফতপ্রাপ্ত পীর দাবি করেন, খুবই দায়িত্বশীল ব্যক্তি। তো দায়িত্বশীল ব্যক্তির কথাটি কিন্তু কত অদায়িত্বশীল আচরণ তিনি সেদিন করেছেন, আমি শুধুমাত্র সেটা আপনাদের সামনে পেশ করবার জন্য চাচ্ছি। তো এখানে মৌলানা, আমি বিস্তারিত এবারতটা পড়তে যাব না, আপনারা পড়ে নিতে পারবেন। আমাদের মোহাম্মদ মিয়া তলোয়ার বাংলা রহমতুল্লাহ, ইনার বাড়ি ফটিকছড়ি। ইনি বললেন যে কিতাব বহন করার জন্য আমাকে হুজুর শের বাংলা রহমতুল্লাহ সঙ্গে সফর সঙ্গী করে রেঙ্গুনে নিয়ে গেলেন এবং এই সফরে শের বাংলা রহমতুল্লাহ সঙ্গে ইনি পুরো সফরে ছিলেন। ইনি কিন্তু পুরো তথ্যটি বয়ান করেছেন, ডাক্তার শফিউল আলম সাহেব ওনার গ্রন্থে উপস্থাপন করেছেন। সোর্স হচ্ছে কিন্তু সনদ হচ্ছে আল্লামা মোহাম্মদ মিয়া তলোয়ার বাংলা রহমতুল্লাহ। উনি বললেন যে আমরা রেঙ্গুনে যাবার পরে বাঙালি জামে মসজিদে ইশার নামাজের সময় শের বাংলা রহমতুল্লাহ পিছনে আমরা নামাজ পড়লাম। গাজীউদ্দিন মিল্লাহ শের বাংলা রহমতুল্লাহ সহ আমরা রেঙ্গুন জামে মসজিদে গেলাম, বাঙালি মসজিদে, এবং সৈয়দ আহমদ শাহ সিরিকুটির পিছনে ইশার নামাজ মুক্তাদি হিসেবে আদায় করলাম। ইমামতি করেছিলেন হাফেজ কারি সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি, পেশোয়ারি সাহেব। দেখেন, উনি বলেছেন, মৌলবী আবুল বয়ান বলেছেন কিন্তু আসরের নামাজ পড়েছেন। তথ্যে গরমিল। একটি তথ্য আপনি ওয়াজ করবেন কিন্তু আপনি দেখবেন ইতিহাসটা আপনি কোথায় পেলেন। ইশার নামাজ পড়বার পরে, ইশার নামাজের পরে ইমাম সাহেবের সাথে সাধারণত বিদেশি কোনো ভিনদেশি মুসল্লি গেলে বা বড় কোনো আলেম গিয়েছেন, হয়তো ইনার পিছনে নামাজ পড়ে ভালো লেগেছেন, ইমাম সাহেবের সাথে একটু পরিচিত হতে চাইবেন। পরিচিত হতে গিয়ে পেশোয়ারি সাহেবের কাছে শের রহমতুল্লাহ পরিচয় তুলে ধরলেন, পেশোয়ারি সাহেব ওনার পরিচয় তুলে ধরলেন। তুলে ধরার ব্যাপারে দুজনের মধ্যে অনেকক্ষণ আলাপ হলো। এক পর্যায়ে তারা এই ভারতবর্ষের জমিনে বড় বড় দেওবন্দীদের আকীদা নিয়ে আলাপ করলেন। এটা হতেই পারে, যেমন আমি পাকিস্তানি পেশোয়ারি সাহেবকে আমি প্রথম দেখেছি, তো শের রহমতুল্লাহ নিশ্চয়ই একটু টুকা তো দেবেন যে ওনার আকীদাটা দেওবন্দি সম্পর্কে এনার ধারণা কি দেখি। তো শের রহমতুল্লাহ যখন দেওবন্দীদের আশরাফ আলী থানভী, হানিফ গঙ্গোহী বা ইসমাইল দেহলভী অন্যান্যদের আকীদাগুলো যখন হযরতের সাথে আলাপ করতেছিলেন, হযরত তাদের আকীদা সম্পর্কে আগে থেকে ওয়াকিফ হন। উনি তো 1920 সালে রেঙ্গুন গিয়েছেন, কিন্তু 1906 সালে কিন্তু শের রহমতুল্লাহর জন্ম। শের রহমতুল্লাহ যখন 14 বছরের
14 বছরের যুব মাত্র তিনি কৈশোর পার হয়ে উনি প্রাপ্তবয়স্ক হবার দিকে যাবেন, সেই সময় কিন্তু সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ রেঙ্গুন সফরে গিয়েছিলেন। উনি বয়সে এবং এনার সেই কর্মতৎপরতা এবং দিনের দায়ী হিসেবে অনেক আগে কিন্তু রেঙ্গুনে পৌঁছেছেন। উনি অনেক আগ থেকে কিন্তু ওহাবিদের প্রতি এনার সিদ্ধ তাকিদা ছিল। আপনি দেখুন, আমি আপনাকে রেফারেন্স দিয়ে দিই যে আপনারা খেয়াল করতে পারবেন। এই যে তাসকিরায়ে উলামায়ে আহলে সুন্নাত, ঐতিহাসিক একটি গ্রন্থ, গোটা ভারতবর্ষের যত বড় বড় উলামায়ে আহলে সুন্নাত ইনাদের জীবনী নিয়ে একটা গ্রন্থ পাকিস্তান থেকে প্রকাশিত হয়েছে। ওটার 69 পৃষ্ঠায় বলেছেন দাদা হুজুর কেবলা সম্পর্কে, কারণ দাদা হুজুর কেবলার জীবনী কিন্তু ওই গ্রন্থে এসেছে সৈয়দ আহমদ শাহ সিরিকুটির। এখানে 69 পৃষ্ঠায় তিনি বলেছেন, দেবন্দিयों से ऐसे सख्त बेजारती उनकी मजलिस में उनका शदीद रद्द फरमाते। তো দাদা হুজুর কেবলা দেওবন্দীদের ব্যাপারে এত কঠোর ছিলেন, সৈয়দ আহমদ শাহ সিরিকুটির যতগুলো মাহফিল ছিল সব মাহফিলে তিনি অত্যন্ত কঠোরভাবে দেওবন্দি আকীদাকে রদ করতেন। এটা কিন্তু দাদা হুজুর কেবলার রেঙ্গুন সফরের আগ থেকেই, ইনি যখন পেশোয়ারে ছিলেন, ইনি যখন দাদা হুজুর কেবলা যখন হযরত আব্দুর রহমান চৌরবির দরবারে ছিলেন, তখন থেকেই কিন্তু ওহাবিদের ব্যাপারে সিদ্ধত ছিলেন। কারণ ওহাবিদের ব্যাপারে সিদ্ধত আকীদা না থাকলে তো দাদা হুজুর কেবলাকে হযরতে আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইহি খেলাফত দিতেন না। এরপরে আসেন আরেকটি কিতাব পাকিস্তান থেকে বের হয়েছে, তাসকিরায়ে আকাবিরে উলামায়ে আহলে সুন্নাত। এই গ্রন্থের 169 পৃষ্ঠায় এনারা দাদা হুজুর কেবলা সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছেন, देवबंदी मोतकदात व नजरियात की बारे में बड़े शिद्दत से हुजूर सैयद अहमद शाह सिरिकुटी इनके अकीदों को रद्द करते। অর্থাৎ দেওবন্দিরা যে আকীদা পোষণ করত এগুলো অত্যন্ত কঠোরভাবে দাদা হুজুর কেবলা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রদ করতেন। অর্থাৎ শেরবান রহমতুল্লাহ যাবার আগ থেকেই ইনি কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাতের পূর্ণাঙ্গ অনুসারী ছিলেন এবং ইনি সৈয়দ জাদা হিসেবে পীরের নির্দেশেই কিন্তু রেঙ্গুনে এসেছিলেন ইসলামের সুন্নিয়তের আকীদা প্রচার করবার জন্য। সাক্ষাতে একে অপরের সাথে আকীদাগত বিষয়গুলো আলোচনা হতেই পারে। তো দুজনা মিলেই একমত হলেন, অর্থাৎ দাদা হুজুর কেবলাকে ইনি টুকা দিয়ে জানতে চাইলেন যে ইনাদের সম্পর্কে আপনার আকীদা কি। যেহেতু ইনি বিনদেশী মানুষ, অত্যন্ত স্বাভাবিক, একসাথে কাজ করতে হলে তাকে আকীদা সম্পর্কে জানতে হবে। শের মাহমুদুল্লাহ যদি সৈয়দ আহমদ শাহ সিরিকুটিকে সঙ্গে নিয়ে কাজ করতে চায়, আগে তো ইনার আকীদা সম্পর্কে জানতে হবে। তো দুজনের দীর্ঘ আলোচনা করবার পরে একমত হলেন যে এই আকীদাগুলো ওহাবি আকাবিররা পোষণ করে, এজন্য আমরা দুজন আজকে একমত হলাম এই আকাবিরে দেওবন্দি ইনারা সবাই কাফের। একথা বলবার পরে দাদা হুজুর কেবলাকে শেরে বাংলা রহমতুল্লাহ বাংলাদেশে আসবার জন্য দুজনের মধ্যে অনেক সখ্যতা জমে গেল। কেন? আকীদার ব্যাপারে আমরা দুজন তো একই বাগানের ফুল, আমরা কাউকে কোনোদিন ছাড় দেই না। গাজী দিনিমিল্লাহ যেমন আকীদার ব্যাপারে 100 পরিমাণ কাউকে ছাড় দেবে না, সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ ছাড় দেবেন না। তো দুজনা যখন দুজনের আকীদা এবং দুজনের উদ্দেশ্য যখন এক হয়ে গেল, দুজনা অত্যন্ত প্রফুল্লতার সাথে দাদা হুজুর কেবলা শের রহমতুল্লাহকে রুমে নিয়ে গেলেন, মেহমানদারি করলেন এবং দুজনা একসাথে কাজ করবার জন্য উদ্যোগ গ্রহণ করলেন এবং একই সাথে রেঙ্গুনে একাধিক মাহফিলে এনারা উপস্থিত ছিলেন এবং তকরির করেছেন। সেখানে ওহাবিদের আকীদাগুলো রদ করে শের বাংলা রহমতুল্লাহ অত্যন্ত তাত্ত্বিক আলোচনা করেছেন। এটা হচ্ছে মোহাম্মদ মিয়া তলোয়ার বাংলা রহমতুল্লাহ আলাইহির বক্তব্য হুবহু এই জীবনী গ্রন্থে প্রস্তাবিত হয়েছে। এখন মৌলভী আবুল বয়ান বললেন এনারা আসর নামাজ পড়েছেন, দুজনের মধ্যে আসরের নামাজের পরে দেখলেন যে দাদা হুজুর কেবলা হযরত দেওবন্দীদের আকাবির আশরাফ আলী থানভী, হানিফ গঙ্গুহি, ইসমাইল দেরবি তাদের জন্য দোয়া করতেছেন, তাদের জন্য মিসাল করতেছে, তাদের মাগফিরাত কামনা করতেছে। তখন শের রহমতুল্লাহ এই মৌলভী করে ডাক দিলেন। কোথায় আছে এই মৌলভী করে, কখন ডাক দিয়েছেন, কে শুনেছেন? আপনি সেখানে ছিলেন? এত বড় মিথ্যাচার। তারপরে বলেছেন যে আপনি কাফের, আপনি আমার হাতে ঈমান দোহরাইতে হবে, নইলে আপনাকে আমি কাফের হিসেবে ঘোষণা দিয়ে যাব। এবং মাগরিবের নামাজের সময় দাদা হুজুর কেবলা কি করলেন? ঈমান দোহরালেন। একেবারে ডাহা মিথ্যা কথা। ওয়াজ করবার জন্য আর কোনো মজবুন আপনি খুঁজে পাননি। আপনাকে আসলে কাজী নুরুল ইসলাম রহমতুল্লাহ সাহেবজাদা হিসেবে অনেকে হয়তো সমীহ করতে পছন্দ করতে, কিন্তু আপনি যখন সীমা লঙ্ঘন করা শুরু করেছেন, আপনি কি নিজের দিকে নিজে কখনো তাকিয়েছেন? এই যে জীবনী গ্রন্থটার কথা বলেছি, এখানে কিন্তু আপনার আব্বা ইমাম আহলে সুন্নাত মৌলানা নুরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির কিন্তু কি আছে, এনার কিন্তু এখানে বক্তব্য আছে, ইনি এখানে স্বাক্ষর আছে। ঠিক যিনার পাশে বসে আপনি কথাটি বলেছেন শের রহমতুল্লাহ বড় শাহজাদা আল্লামা আমিনুল হক আল কাদেরী, ইনারও কিন্তু এখানে স্বাক্ষর আছে।
আপনি ওনাকে সাক্ষী করে কথাটা বলেছেন, কিন্তু ইনিও চুপ করে আপনার পাশে বসে আছেন। আমরা তো আশা করছিলাম ইনি প্রতিবাদ করবেন যে মৌলানা আপনি ভুল মিথ্যা তথ্য উপস্থাপন করছেন, কেন সুন্নিদের মধ্যে বিভাজন বাড়াচ্ছেন কেন? এই কথাগুলো বললে তো দাদা হুজুর কিবলার ভক্ত নক্তের মধ্যে রক্তকরণ হবে। ইনিও চুপ করে বসে আছেন, মজা নিচ্ছেন। নিতেই পারে, আমাদের দুর্ভাগ্য। কিন্তু এই জীবনী গ্রন্থটা কি উনি পড়ে দেখে এই স্বাক্ষর করেননি? উনি পড়ে থাকলে তো উনি বলতে পারতেন যে ডাক্তার শফিউল আলম তুমি এখানে ভুল তথ্য উপস্থাপন করেছো, তুমি এটা সংশোধন করো। রেঙ্গুনে সৈয়দ আহমদ শাহ সিরিকুরিকে কলেমা পড়িয়েছিলেন, আবার সের মতো এই তথ্যটা কিনা দাও, উনি তো বলেননি। তো আল্লামা নুরুল ইসলাম রহমতুল্লাহ আলাই, যিনি ইমাম আহলে সুন্নত, ইনি কি এখানে সেই তথ্যটি পড়ে দেখেননি, বইটি পড়ে দেখেননি? উনি স্বাক্ষর দিলেন কেন? আপনার বাবা যেই গ্রন্থে স্বাক্ষর দিয়েছেন, আপনি সেই গ্রন্থের লেখা তথ্যের বিপক্ষে কথা বলেছেন। এক। 2 নম্বরে শেরে বাংলা রহমতুল্লাহ আলাই দাদা হুজুর কেবলাকে আবার ইমান দোহরাতেন বা ইনাকে কাফের সাব্যস্ত করতেন। পরবর্তীতে চট্টগ্রামে একসাথে কাজ করবার সময় ইনি কোনোদিন তথ্যটি কোনো জায়গায় কি উপস্থাপন করেছেন? বরঞ্চ দাদা হুজুর কেবলার শানে উনি দেওয়ানা আজিজের মধ্যে যে মানকাবত লিখেছেন, এটাকে আপনি কখনো পড়ে দেখেছেন? কখনো প্রথমে ইমান ঠিক ছিল না, কাফের ছিলেন, আমার হাতে ইমান এনেছেন, এরকম হলে তো তিনি এই পেশোয়াকে এত সুন্দর করে জাতির সামনে উপস্থাপন করতেন না। বরঞ্চ তিনি কি বলেছেন? মারহাবা সদ মারহাবা সদ মারহাবা সদ মারহাবা আজবরায়ে মুর্শিদে মা সৈয়দ আহমদ মারহাবা। ওনাকে মুর্শিদে করিম হিসেবে আখ্যায়িত করেছেন। এজন্য এনার কাছে কোনো লোক মুরিদ হতে আসলে উনি বলতেন পেশোয়ার সাহেবের কাছে চলে যাও, পীর তো তিনি পীরে মগা। এরপরে কি বলেছেন দেখেন, মাসকানসরা গর্ত জুই দার হাজার আজিলাদা ই চুনি পীরে মগা হর গিস নদী দম তার জাহা। আপনি একটু শেয়ারগুলো পড়বেন। আপনার ভগ্নিপতি আল্লামা ইমাম আন্নান সাহেব সেটা তর্জমাও করেছেন, আপনি তর্জমাটাও একটু ভালো করে দেখবেন, ফার্সিটা না বুঝলে তর্জমাটা ভালো করে দেখবেন কি বলেছেন। তারপরে এখানে লিখেছেন আজবরাই আহলে সুন্নাত মাদ্রাসা করদা বেনা বাহারি ইস্তিসালে ওহাবি গশত তীরে বেখতা। যিনি আগে ওহাবি ছিলেন উনি ওহাবি ধ্বংস করার জন্য মাদ্রাসা দিলেন। শেরেবাংলা রহমতুল্লাহ বলতেছেন না, বলছে এই মাদ্রাসা জামিয়া আহমদিয়া সুন্নিয়ালে করা হয়েছে ওহাবিকে কবরস্থ করার জন্য, ওহাবি ইজমকে নিস্তানাবুদ করার জন্য। বাসকালীর ঘটনাটি আপনি জানেন না? দরুদ শরীফ দাদা হুজুর কেবলা যখন পড়াচ্ছেন কেউ পড়তেছেন না, মৌলানা ইজাহার সাহেবের বাড়িতে দাওয়াত নিয়েছেন, ইনি বলছেন ইয়ে কিউ বাত হ্যায়, দরুদ শরীফ জানতে নেই বাঙালি? বললেন দরুদ শরীফ পড়তে জানা, দরুদ শরীফ না পড়া তো ওহাবিদের খাসা। তো ওহাবিদের সাথে এত সিদ্ধত না করলে তো উনি হাটাদারি মাদ্রাসার সাথে একত্রতা ঘোষণা করতে পারতেন। ওনার মুরিদানদেরকে বলতেন এই মাদ্রাসার খেদমত করো, এটা বড় মাদ্রাসা, বাংলাদেশে বহুত বড় মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। ইনি বললেন না, এরকম 1 লক্ষ মাদ্রাসা থাকলেও বাংলাদেশের লাভ হবে না, আরেকটি মাদ্রাসা বানাতে হবে। কারণ ওহাবি ইজমকে ধ্বংস করে দেওয়ার জন্য আমাদেরকে নতুন করে একটা মাদ্রাসা বুনিয়াদ ঢালতে হবে। এবং ইনার আকিদা যদি ওহাবি আকিদা থাকতো, আকিদা যদি উনি না চিনতেন, উনি আলা হজরতকে কিভাবে চিনেন? আলা হজরতকে যিনি চিনেন, ইনার আকিদা কখনো গন্ডগোল হতে পারে না। মৌলানা সাহেব আপনাকে শ্রদ্ধা রেখে বলতেছি যে বরঞ্চ ইনি জামিয়ার বুনিয়াদ ঢালবার সময় বলেছেন ইয়ে জামিয়া মাসলকে আলা হজরত পর বেনা হু রহি হ্যায়, যে এই জামিয়া আমি মাসলকে আলা হজরতের উপরে বুনিয়াদ ঢালতেছি, আর মাইনে ইয়ে জামিয়া শেরে বাংলা কে লিয়ে বানায়া, আমি জামিয়া শেরে বাংলার জন্য বানাইছি, আর মাসলকে আলা হজরতের উপরে বানা হচ্ছে। অর্থাৎ শেরে বাংলা মাঠে ময়দানে যুদ্ধ করতেছেন, একাডেমিক কাজ করবার সময় ওনার নাই। উনি মাঠ পরিষ্কার করতেছে, আর মাঠ পরিষ্কার করা এই মাঠকে ধরে রাখবার জন্য অসংখ্য আলেম দরকার। ওই আলেম তৈরি করবার জন্য আমি একটা একাডেমিক প্ল্যাটফর্ম জামিয়া রেখে গেলাম। দুজনে দুদিকে যুদ্ধ করেছেন, শের মাধ্যমে মাঠ পরিষ্কার করেছেন, গোজামিল সাফ করেছেন, আকিদার ব্যাপারে যুদ্ধ করেছেন, মোনাজারা করেছেন। আর দাদা হুজুর কিবলা চিন্তা করলেন এনাদের আধ্যাত্মিক নজরিয়ায় যে আমার বন্ধু ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ তো ময়দান পরিষ্কার করতেছেন, কিন্তু এই পরিষ্কার ময়দানে আবার আগাছা উঠবে, এই আগাছা আমি চলে গেলে কে পরিষ্কার করবে? সুতরাং আমি একটা মাদ্রাসা দিয়ে গেলাম, এখান থেকে হাজার হাজার সুন্নি আলেম বের হবে, ওরা শেরে বাংলার রক্তে গড়া মাঠে আগাছা পরিষ্কার করবে। আর আগাছা পরিষ্কার করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে। আমাদের মধ্যে এখন আর কোনো আগাছা শোভা পাচ্ছে না। আগাছা উঠলেই কিন্তু আমরা তাকে নিংডানি দিয়ে ছিঁড়ে বিড়ে নষ্ট করে দিচ্ছি, কিন্তু আগাছা কিন্তু আপনাকে পেয়ে বসেছে। আপনাকে আমি বলি, আপনি যে এত সুন্দর করে ওয়াজ করলেন যে উনি আগে কাফের ছিলেন, ওনাকে আবার ইমান দিয়ে ইমান দোহরাইছে, শেরে বাংলা ওনাকে মুসলমান করেছে,
এসব কথা দিয়ে আপনি কি বোঝাতে চেয়েছেন? আপনি দাদা হুজুর কেবলাকে ছোট করতে চাচ্ছেন, দাদা হুজুর কেবলার অনুসারী, ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসা উলামা ইকরামকে ছোট করতে চাচ্ছেন, তাই না? কিন্তু আপনাকে একটা কথা বলি, আপনি কি আপনার দিকে কখনো নজর দিয়েছেন? আপনি আপনার দিকে একটু নজর দেন। এক নম্বরে বলি আপনাকে, আমি বেশি তথ্য উপস্থাপন করব না, বক্তব্য লম্বা হয়ে যাবে। আপনাকে প্রথম একটি তথ্য দিই। ইতিমধ্যে আজকে আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে আপনার মাদ্রাসার এমপিও লিস্ট প্রকাশিত হয়েছে। আপনি মনে করবেন না যে দেশ জাতি কিন্তু 100 বছর আগের অবস্থানে আছে। এখন কিন্তু ইন্টারনেটের যুগ। এখন জেনারেশন জেড কিন্তু দেশকে নেতৃত্ব দিচ্ছে। আপনি কোনো কিছু লুকাতে পারবেন না। এই যে আপনি কথাগুলো বলার সাথে সাথে কিন্তু দাদা হুজুর কেবলার জীবনী চর্চা শুরু হয়েছে, ঘাটাঘাটি শুরু করেছে বিদ্যানরা, গবেষকরা। আসুন, আপনি বলেছেন আপনি মাদ্রাসা এমপি শিটটা একটু দেখুন। আপনি সবসময় নিজেকে লেখেন অধ্যক্ষ আহসানুল উলুম জামিয়া গৌসিয়া কামেল এম এ মাদ্রাসা। আপনার মাদ্রাসাটা কখন এম এ ছিল, কখন কামেল ছিল? এমপি শিট আমাদের ইয়েতে এমপি শিটটি আমি কমেন্টসে উল্লেখ করে দেব আপনার জানার জন্য, আপনাকে দেখার জন্য, আপনার ভক্তদের দেখার জন্য। সেখানে মাদ্রাসার ডেজিগনেশনে লেখা আছে আহসানুল উলুম জামিয়া গৌসিয়া ফাজিল মাদ্রাসা। এটা কামেল কখন ছিল? কিন্তু আপনি ওই যে আমাদের ট্যানারি বটতল থেকে আপনার বাড়ির দিকে যাওয়ার সময় মস্ত বড় একটা গেট আছে, গেটে লিখে রেখেছেন আহসানুল উলুম জামিয়া গৌসিয়া কামিল এম এ মাদ্রাসা। কামিল কখন, কখন এখানে কামিল ছিল? কামিলের ছাত্র কারা ছিল? ওখান থেকে ফারেক হয়েছে এরকম পড়িয়েছেন কারা? এম এ মাদ্রাসা, এম এ কি এটা স্বীকৃত প্রাপ্ত? কিন্তু আপনাকে কেউ ধরবে না, কেন জানেন? আপনি ওই আমাদের ইমামের ছেলে। তো মাদ্রাসা বোর্ড, শিক্ষা অধিদপ্তর এগুলো কিন্তু আপনার মাদ্রাসায় আসা যাওয়া করে কিনা জানি না, করবার সময় কখনো জিজ্ঞেস করে না যে আপনার মাদ্রাসার গেটে কামিল লিখেছেন কোন, এম এ লিখেছেন কোন, আপনার মাদ্রাসা তো ফাজিল। আচ্ছা আসেন, তারপরে আপনি আপনি হচ্ছেন ওখানে লিখেছেন অধ্যক্ষ, কিন্তু আপনার এমপি এর শুরুতে এপি লেখা আছে। এপি মানে বুঝেন? এপি মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সহকারী অধ্যাপক। আপনার মাদ্রাসায় ভাইস প্রিন্সিপালও নাই, প্রিন্সিপালও নাই। ফাজিল বুঝিত মাদ্রাসায় কিন্তু প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল দুটি পোস্ট আছে, আপনি কোনোটাতে নাই। আপনি ভারপ্রাপ্ত। ভারপ্রাপ্ত কত বছর থাকেন আপনি? আমি ছোটবেলা থেকে ইমাম হাশেমি নুরুল ইসলাম হাশেমি যখন মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে রিটায়ার করলেন, তখন থেকেই দেখতেছি আপনি অধ্যক্ষ। কিন্তু আপনি কখনো এই মাদ্রাসাতে এই দুটি পদে কিন্তু লোক নেননি বা আপনাকে পদায়ন করেননি। আপনি অধ্যক্ষ হলে সমস্যা কি ছিল? উপাধ্যক্ষ হলে সমস্যা কি ছিল? আমার তো মনে হয় ডাল মে কুছ কালা হয়। আমি বলবো আপনার সবকিছু, আপনার সার্টিফিকেট থেকে শুরু করে আগাগোড়া সবকিছু মাদ্রাসা অধিদপ্তর বা মাদ্রাসা শিক্ষা বোর্ডকে ঘেটে দেখার জন্য। আর একটি কথা, মাদ্রাসা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের কাছে আমি জানতে চাইবো যে একটা মাদ্রাসা কত বছর ভারপ্রাপ্ত দিয়ে চলবে? আপনারা কখনো ওনাকে তাগাদা দিয়েছেন, নোটিশ দিয়েছেন? কেন? বাংলাদেশে একটা চট্টগ্রাম শহরের পাদদেশে অবস্থিত একটা মাদ্রাসা, সুন্নিদের ইমামের গড়া মাদ্রাসা, এটা কেন অধ্যক্ষ শূন্য থাকবে? আপনি অধ্যক্ষ হন যোগ্যতা থাকলে, না হলে পদটা ছেড়ে দেন আরেকজনকে। আপনি ছেড়ে দেবেন না। আপনার এখানে যারা শিক্ষক আছে, ওখানে দেখলাম একজন আপনার বিবি আছে। আমাকে অনেকে বলেছেন যে আপনার বিবি কখনো মাদ্রাসায় আসেন না, মাদ্রাসায় পড়ান না, তো বেতন খান, জায়েজ হবে? আরেকটি কথা হলো যে আপনার মাদ্রাসার ম্যাক্সিমাম শিক্ষক আমাকে 5-7 জনে বলেছেন যে ওনাদের চেক বই আপনার কাছে, আপনি মাসের শুরুতে স্বাক্ষর নিয়ে নেন সব চেক বইগুলোতে। স্বাক্ষর নিয়ে তারা বেতন তোলেন, আপনি তাদেরকে 2-4-5 হাজার টাকা করে দেন, আর বাকিগুলো আপনি রেখে দেন। কথাটি কতটুকু সত্য আপনি একটু বিবেককে স্পষ্ট করবেন। যদি সত্য হয়ে থাকে তাহলে এটা কতটুকু আপনি ঠিক করেছেন। আসুন, এরপরে আপনি নামের পরে হাসিমি লেখেন। আমি আপনার কাছে জানতে চাই বিনয়ের সাথে, আপনার কাছে কি হাসিমি বংশের সাজরা আছে? আপনার দাদি সফিউর রহমান হাসিমি রহমতুল্লাহ ফজরাত দরবার শরীফের ওনার পাড়ার মেয়ে। আমার জানা মতে আল্লামা মুহাদ্দিস সফিউর রহমান হাসিমি রহমতুল্লাহ কোনো মেয়ে ছিল না। যদি একটি মেয়ে থাকতো, ওই মেয়েটি যদি আপনার দাদাদান শাদী করতো, তারপরে আপনি ওই নিসবতের কারণে হাসিমি লিখেছেন, আমি মেনে নিতাম। দেখেন, আপনি যখন সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ ঘাটাঘাটি করতেছেন, এখন ওনার অনুসারীরা আপনাকে নিয়ে ঘাটাঘাটি করবে, আপনার আব্বাকে নিয়ে ঘাটাঘাটি করবে। আপনি একজনা কিন্তু কজনকে শেষ করে দিচ্ছেন, একটু খেয়াল করবেন। এখন আপনার বাবা যে হাসিমি লেখে, ওটা নিয়ে কিন্তু কথা আসবে। আপনাকে একটু জিজ্ঞেস করি, যিনি হাসিমি নন, নবীর সৈয়দ বংশের লোক নন, উনি কি হাসিমি লিখতে পারেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটি কি আপনার মনে নাই? মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ইচ্ছাকৃতভাবে রসুলের বংশ বা রসুলের উপর কোনো মিথ্যা আরোপ করে,
সে নিশ্চয় নিজের ঠিকানা নিজেই জাহান্নামে বানিয়ে নিল। আপনার দাদি ফৌজদারাটে আল্লামা শফিউর রহমান হাশমি রহমতুল্লাহ বাড়ির মেয়ে, ওনার মেয়ে না, ওনার কোনো মেয়ে ছিল না। আচ্ছা আসেন, ওখান থেকে আপনার দাদা বিয়ে করবার পরে ওই শফিউর রহমান হাশমি রহমতুল্লাহ ওনাকে এমনি ওই জামাই হিসেবে সম্বোধন করতেন। অনেক সময় আমরা পাড়ার মেয়ে বিয়ে করলে জামাই বলি না, যে আমাদের এলাকার জামাই। এই জামাই থেকে কি জামাই হয়ে গেলেন? জামাই থেকে হাশমি হয়ে গেলেন? আমি আরেকটি প্রশ্ন আপনাকে করব, যে কোন সৈয়দ বংশের নিসবত মহিলার দ্বারা কি করা যায়? মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া হুজুর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্পেশালি রসুলের নসল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশের মাধ্যমে জারি থাকবে। শুধু রসুলের জন্য এটা এক্সেপশনাল, মা ফাতেমার জন্য এক্সেপশনাল, কিন্তু আর কোন মহিলা দিয়ে ইনাদের বংশ পরম্পরা সাবেত হবে না। কেউ সৈয়দ জাতি ব্যবহার করলে, যেমন আল্লামা শফিউর রহমান হাশমি রহমতুল্লাহ নাতিন বিয়ে করেছেন জামি হামিদুল সুন্নি আলিয়ার ফকি আল্লামা কামালউদ্দিন আজহারি। কামালউদ্দিন আজহারি তো ওনার নামের পিছনে কামালউদ্দিন হাশমি লেখেননি, কারণ উনি তো সৈয়দ জাতি বিয়ে করেছেন। খুদ বহুত শফিউর রহমান হাশমি রহমতুল্লাহ নাতিন শাদী করেছেন, উনি লিখেছেন কামালউদ্দিন আজহারি। কামালউদ্দিন হাশমি লিখতে পারবেন না উনি, কারণ কোন মহিলার মাধ্যমে নসব সাবেত হয় না। কিন্তু ইনার অপর দুই ভাই ইসকাত হাশমি এবং আরেকজন হচ্ছেন ফয়সাল হাশমি, ইনারা দুজন কিন্তু হাশমি লেখেন। দুই সাহেবজাদা আল্লামা মুস্তাকিম রহমতুল্লাহ আলাইহি, দুই সাহেবজাদা আল্লামা ইসকাত হাশমি এবং ফয়সাল হাশমি মাদ্দাজিলহুল আলী, ইনারা কিন্তু হাশমি লেখেন। ইনার মেয়ের দিক থেকে মেয়েকে বিয়ে করে জামাই হাশমি হয়ে যাবে বা মেয়ের ছেলে হাশমি হয়ে যাবে, এরকম ইসলামে কিন্তু কোনো রেওয়াজ নেই এবং জায়েজ নেই। আমি আপনাকে বিনয়ের সাথে বলবো যে আপনি নামের পিছনে হাশমি শব্দটা নিজেই বাদ দিয়ে দেবেন। এখন পাশাপাশি সুন্নি সমাজের কাছে আসি। দেখুন, এত বড় মিথ্যাচার করবার পরও আজকে অত্যন্ত দুঃখ লাগে যে সুন্নি উলামা ইকরামগুলো একেবারে নীরব। আমি তো ছোট্ট একজন মৌলবী, আমি কোনো আলেমও না, কোনো শিক্ষাবিদও না, কিছু আমার জানা নেই। আমি শুধু সুন্নি, এটাই আমার সাহস। কিন্তু আমি কোনো আঞ্জুমানে রহমানে আমাদের সুন্নিয়ার মুখপাত্র নই। এই কথা কেউ আমাকে বলেন নাই। আমি আমার ইমানের তাগাদে আপনার ভিডিওটা শুনবার পরে দুঃখ লেগেছে, এজন্য আমি বক্তব্যটা পেশ করছি। কিন্তু আপনাকে গোটা সুন্নি দুনিয়া আজকে প্রতিবাদ তোলা দরকার ছিল। কিন্তু কিছুদিন পরে দেখবেন আপনার বাড়িতে মাহফিল হচ্ছে, আমাদের সুন্নি বড় বড় আলেমরা সেই মাহফিলে ওয়াইজ হিসেবে চলে গেছে, আপনাকে ফার্ম দিয়ে কথা বলতেছে। আপনার বাড়িতে কালকে একটা বুখারী শরীফ খতম করেন, সুন্নি উলামা ইকরাম কিন্তু সবাই চলে যাবে, কেউ কিন্তু প্রতিবাদ করবে না। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে দুঃখের বিষয়। আজ আমাদের আকাবির গুলো যদি এক যুগে আপনাকে মাদ্রাসাকে বয়কট করতো, এটা মিথ্যার আখড়া, হিংসুকের আড্ডাখানা, ওখানে আমরা যাব না। আপনি তো আমাকে নিতে পারবেন না, এবং আমি কোনোদিন যাইওনি। আপনাকে একটা কথা বলি, যে আপনারা বাড়িতে 12ই রবিউল আউয়াল উপলক্ষে 12 দিন ব্যাপী একটি ঐতিহাসিক সম্মেলন করেন, এটা 41 না 42তম। এই 41-42 বছর আমি কোনো বছর যাইনি। ছাত্র জীবন থেকে আমার মন টানতো না ওদিকে যাবার জন্য। আল্লাহু আলাম, আমি নিজে জানি না কেন যেতাম না। ঠিক আমাদের আকাবের উলামা ইকরাম এবং আমাদের নওজোয়ান উলামা ইকরাম, আপনারা যদি সেই জিনিসটা ওনাকে উপলব্ধি দিতে পারতেন যে আপনার এই আচরণের কারণে আমরা আপনাকে বয়কট করলাম, আপনি রেগে যাবেন না। রেগে গেলে কিন্তু আপনি হেরে যাবেন। আপনি হয়তো আমাকে গালিগুলোজ করবেন, আপনার বাহিনী আছে তাদেরকে দিয়ে গালিগুলোজ করাবেন, এটা কিন্তু কোনো ভদ্র আচরণ নয়। আমি আপনাকে অত্যন্ত বিনয়ের সাথে, ভদ্রতার সাথে কথাগুলো বলেছি। আপনি একটু নিজের বিবেককে স্পষ্ট করুন এবং জাতির সামনে বিষয়টি খোলাসা করুন। যদি খোলাসা না করেন, জাতি কিন্তু আপনাকে ক্ষমা করবে না। কারণ দাদা হুজুর কেবলাকে আপনি নিছক কোনো মৌলবী মনে করিয়েন না। উনি আধ্যাত্মিক জগতের শের বাংলা রহমতুল্লাহ নিজেই ওনাকে মুর্শিদে করিম, মুর্শিদে পীরে মঘা বলেছেন, সৈয়দ জাদা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। ওনাকে এলমে লদুনির মহান পশবনী শক্তি খাজা আব্দুর রহমান চৌরবি থেকে ফয়েজ প্রাপ্ত করে উপস্থাপন করেছেন, এবং মুর্শিদ হিসেবে সুন্নি জনতাকে ওনার কাছে বায়াত নিতে বলেছেন। এজন্য ওনাকে আপনি জানাতেন মৌলবী মনে করিয়েন না। ইনি দাদা হুজুর কেবল একটা মিশন নিয়ে আসছিলেন, এবং সেই মিশন বাংলাদেশের সাকসেস। মাসলুকে আলা হজরতের উপরে যে মাদ্রাসা দিয়ে গেছেন 100% সাকসেস, এবং সেই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত সুন্নিয়তের পয়গাম দিয়ে যাবে। সুতরাং আপনাকে বিনয়ের সাথে বলবো যে আপনি বিষয়টি খোলাসা করবেন। সুন্নিদেরকে বলবো যে আপনারা একটু সচেতন হন। অনেকে মুখ খুলেন না, কথা বলেন না, না, এটা শের বাংলার আদর্শ না। শের বাংলার আদর্শ হচ্ছে দুধকে দুধ বলবেন, মুদকে মুদ বলবেন। সুন্নি আলা হজরতের কথা হচ্ছে বাতিলকে বাতিল বলবেন, হককে হক বলবেন। আমরা মাসলুকে আলা হজরতের কথা বলি, কিন্তু মেও মেও করি। দাওয়াত দিলে কিন্তু আপনার ওখানে গিয়ে আপনাকে আবার ফার্ম দিই। আশা করি সুন্নিরা একটু ঘুরে দাঁড়াবেন, একটু বুঝবেন। আমাকে ক্ষমা করবেন,